রাধিকা রাধিকা রাধিকার জন্য আজকে রিনি এটা করলো। আমাকে খোঁজাচ্ছে এখন, রাধিকাকে দোষারোপ করাটা বুঝি বেশি ইম্পর্টেন্ট। রাধিকা, রিনির সব বন্ধুদের ফোন করো, ফোন করো এক্ষুনি। আমি এক্ষুনি সৌনককে ফোন করছি, ও নিজে এসে দেখে যাক এখানে কি সব কাণ্ড চলছে। না দিদি, এরকম করবে না। শুনুন দিদি, আমার মেয়ে ওরকম নয়। রাধিকা ওর ব্রেন ওয়াশ করেছে বলে আজকে রিনিটা এরকম করলো। ও খুব সহজ সরল মেয়ে দিদি, বিশ্বাস করুন দিদি, এরকম করবেন না আপনি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। হ্যালো হ্যালো সৌনক, এক্ষুনি একবার এখানে আয়, এক্ষুনি। শোনক, এসো এসো এসো, তুমি এসো। শোনক প্লিজ বসো। শোনক, আমরা রিনিকে খুঁজে বার করবোই। কর্ণ গেছে ওকে খুঁজতে। তুমি প্লিজ রিনির এই ছেলে মানুষের জন্য বিয়েটা ভেঙে দিও না প্লিজ। আমি তো এক্সপেক্টই করিনি যে রিনির মনে এইসব ছিল। আমাদের ফ্যামিলির প্রেস্টিজ, মা বাবার মান সম্মান, এইসবকে নিয়ে কোনো খেলার অধিকার কি আছে রিনির? বলুন। হ্যালো হ্যালো অফিসার, আপনারা কোনো খবর পেলেন? এখনো পাননি? কিভাবে বলছেন ধৈর্য ধরুন? হ্যাঁ, বাড়ির মেয়ে মিসিং, আমরা কতটা টেনশন আছি সেটা বুঝুন। প্লিজ একটু দেখুন প্লিজ। আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে তো? যদি কোনো বিপদ হয়ে যায়। এখন খুব চিন্তা হচ্ছে, তাই না? এই চিন্তাটা আগে কেন করনি? আমরা সবাই মিলে বলেছিলাম, কারো কথা কর্ণপাত করনি তুমি। কর্ণ, রিনি কোথায়? হ্যাঁ, কি হলো? রিনি কোথায়? কর্ণ কিছু বলছে না কেন? হ্যাঁ, কর্ণ কর্ণ কি হলো বলো? তুমি রিনিকে পাওনি খুঁজে? কোথায় আমার মেয়েটা, কোথায়? কি হলো, তুমি রিনিকে খুঁজে পেয়েছো? রিনি কোথায় বলো না। কর্ণ, কর্ণ, আমরা সবাই খুব টেনশনে আছি। বল, চুপ করে আছিস কেন? বল না। রিনি হসপিটালে। ভগবান, এ আবার কি সর্বনাশ করলে? রিনিটার কি হলো? কি হয়েছে রিনির? বলো করো, কি হয়েছে? ক্রিটিক্যাল কন্ডিশন, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল আমার। রিনি ছাড়া আমার তোর কেউ নেই। আর আজকে সেই মেয়েটা, সব শেষ হয়ে গেল। শান্ত হয় জয়তী, রিনির কিচ্ছু হবে না। রিনি সুস্থ হয়ে যাবে। আমরা সবাই যাবো জয়তী, তুই প্লিজ টেনশন করিস না, একটু শান্ত হ। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? আমি ডিটেলটা জানি না। পুলিশ স্টেশন থেকে ফোন পেয়ে হসপিটালে ছুটে গেছিলাম। আমাদেরকে এক্ষুনি যেতে হবে। রিনির দুটো কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর ব্লাড লস হয়ে গেছে। তাহলে তো ওকে কিডনি দিতে হবে। ওর তো এবি নেগেটিভ ব্লাড গ্রুপ, খুব রেয়ার এটা। হ্যাঁ, হসপিটালেও তাই বলেছে। আচ্ছা, তোমাদের ব্লাড গ্রুপ কি এবি নেগেটিভ? আন্টি আপনার? শোনো, তোমার? আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। এবি নেগেটিভ? তাহলে তুমি তো কিডনি ডোনেট করতে পারবে। আমি? হ্যাঁ, তুমি শোনো, রিনি তোমার ফিউচার ওয়াইফ, মানে তোমার হবু বউকে কিডনি ডোনেট করতে আশা করি তোমার কোনো প্রবলেম নেই। আমি মানে ওই আর কি। কেন?
অসুবিধে কেন হবে? সৌনক তো রিনিকে পছন্দ করে, আর তাছাড়া রিনি যে কারণটার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে সেই কারণটাও ওর জীবনে আর থাকবে না, যখন ও জানতে পারবে যে যে সৌনক স্বেচ্ছায় কিডনি ডোনেট করেছে শুধুমাত্র রিনিকে বাঁচানোর জন্য। সৌনক, 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 আমি তোমার কাছে আমার একমাত্র মেয়ের জীবন ভিক্ষা করছি। রিনিকে বাঁচিয়ে তোলো তুমি সৌনক। আমি রিনির জীবন ভিক্ষা চাইছি তোমার কাছে। ছোট কাকি, ভিক্ষা চাইছো কেন? সৌনক তো স্বেচ্ছায় রাজি হবে। সৌনক, তুমি কি ভাবছো? প্লিজ চলো, হাতে আর সময় নেই, প্লিজ চলো, প্লিজ। না, এটা হতে পারে না। হতে পারে না মানে? আমি আমার ছেলেকে কিছুতেই এ কাজ করতে দেব না। কেন আন্টি? আপনি বুঝি চান না আপনাদের বাড়ির হবু বউ নিজের প্রাণ ফিরে পাক? না মানে আমি জানি, আমরা সবাই জানি যে রিনি ভুল করেছে, কিন্তু ও নিজের ভুলটা ঠিক শুধরে নেবে, আমি কথা দিচ্ছি। আমি আর কর্ণ আমরা দুজনে মিলে রিনিকে বোঝাবো। আর তাছাড়া এই ঘটনাটা যদি বিয়ের পরে ঘটতো তাহলে বুঝি সৌনক নিজের কিডনি ডোনেট করে রিনিকে বাঁচাতো না? সৌনক, রিনি তোমার ভালোবাসাকে চিনতে পারবে, বুঝতে পারবে, সেই কারণেই হয়তো ভগবান তোমাদের এই ঘটনার সম্মুখীন করলেন। দেখো, তুমিও লাইফ সেভ করলেও তোমাকে ভালো না বেসে থাকতেই পারবে না। ওর অতীত ভুলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। চলো প্লিজ। আমি কিডনি ডোনেট করতে পারবো না, না এখন না বিয়ের পর। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি আন্টি। এইরকম ঘটনা যদি বিয়ের পরেও ঘটে তাও আমি আপনাদের এই অসুস্থ মেয়েকে, বলা ভালো যে ডিফেক্টিভ মেয়েকে, বাড়িতে দিয়ে যেতাম। কি বলে তুমি? অসুস্থ ডিফেক্টিভ মেয়ে? এত বড় কথাটা তুমি বলতে পারলে? বাহ, চমৎকার। এই ছেলের সাথে তুমি রিনির বিয়ে দিতে যাচ্ছিলে জয়তী? এত নীচ মনোভাব যাদের, তাদের সাথে আমাদের রিনি কখনো সুখী হতো না। জয়তী, টাকা থাকলেই না মানুষ হয় না, এই কথাটা এইবার অন্তত তুমি একটু বোঝো। থামুন, থামুন আপনারা। একটার পর একটা নাটক করে চলেছেন। আমার ছেলের জীবনটা ফেলনা নয় যে ও ওর নিজের কিডনি দিয়ে দেবে। আর সৌনক, এখানে থেকে অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এই বাড়ির মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে কিছুতেই দেব না। চলো এখান থেকে, চলো। দাঁড়াও। কথাটা একবার শোন। এবার কি হবে? ওর মেয়েটাকে কে বাঁচাবে? দেখ জয়তী, কত বড় একটা ভুল করতে যাচ্ছিলিস তুই। যে ছেলে বিপদে নিজের স্ত্রীর পাশে দাঁড়ায় না, সে সারা জীবনের কি দায়িত্ব নিত রিনির? সত্যি দিদি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সৌনক আর সৌনকের পরিবারকে চিনতে অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার মেয়েটাকে হারাতে চাই না। কর্ণ, কর্ণ, ওর কাছে আমাকে নিয়ে চলো কর্ণ, প্লিজ। দেখ, আমাদের অন্য কোথাও থেকে এখন কিডনি অ্যারেঞ্জ তো করতেই হবে, অথচ এত রেয়ার ব্লাড গ্রুপ কিভাবে অ্যারেঞ্জ করবো রে? কিছুই তো বুঝতে পারছি না। দাদা, দাদা, আপনার মেসেজটা পেয়ে আমি ছুটে এলাম। রিনি হসপিটালে, ওর কিডনির দরকার।
আমি কিডনি ডোনেট করবো, আমাদের দুজনের সেম ব্লাড গ্রুপ। শুভম, তুমি আমাদের বাঁচাও শুভম, আমাদের আর কোনো উপায় নেই, তুমি প্লিজ দয়া করো আমাদের। আপনি কি বলছেন আঙ্কেল? এসব কি বলছেন? আমি রিনিকে ভালোবাসি আঙ্কেল। ওর জন্য যদি আমার প্রাণ দিতে হতো, নিজের প্রাণ দিয়েও রিনিকে বাঁচিয়ে আনতাম। রিনিকে বাঁচানো এবং যে কোনো পরিস্থিতিতে ওর পাশে থাকে, এটা আমার কর্তব্য আঙ্কেল। দাদা দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন। কিন্তু শুভম, এসব করে কি হবে? কাকি তোমার সাথে রিনির বিয়ে মেনে নেবে না। দাদা রিনির সাথে আমার বিয়ে হোক বা না হোক, রিনি সুস্থভাবে বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি দাদা। আমি কখনো ওর খারাপ হতে দিতে পারি না। ওর জীবন আমার কাছে সবকিছুর থেকে বেশি দামি দাদা। আমি নিজের শেষ নিঃশ্বাসটুকু অবধি ওর ভালো থাকা, ওর সুস্থতা কামনা করে যাব। প্লিজ দাদা চলুন। এই জন্যই তো তুমি সবার থেকে আলাদা শুভ। আর এই জন্যই তো রিনি তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে, আর ও কোনো ভুল করেনি। আচ্ছা, এখন কি এসব কথা বলার সময়? আমার মেয়েটার ওদিকে কি অবস্থায় আছে? কোনটা আমাকে নিয়ে চলো না ওখানে। ছোট কাকি, কাউকে কোথাও যেতে হবে না। রিনি এসো। রিনি, তোমার কিছু হয়নি রিনি? থ্যাংক গড তোমার কিছু হয়নি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতাম না রিনি। রিনি, তুই ঠিক আছিস তো? তুই কি করলি বলতো রিনি? হ্যাঁ, তুই একবারও ভাবলি না তুই ছাড়া আমাদের আর কেউ নেই? আমার উপর রাগ করে তুই ঘটাতে যাচ্ছিলি বলতে, তুই করতে পারলি বল? মা, আমি কি করে তোমাদের ছাড়া থাকতাম বলো তো? কিন্তু এটা তো আমার সারা জীবনের ব্যাপার মা। আমি এটাই বা কি করে আপোষ করতাম? রিনিমা, বাবা, তুই আমার গর্ব মা। আমি সব সময় তোর পাশে থেকেছি। তুই অন্তত যাওয়ার আগে আমাকে একবার বলতে পারলি না? বাবা ভাই ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। কিন্তু আমার জন্য সবার সামনে তোমরা ছোট হও, সেটা তো আমি ভাবতেও পারি না। আমাকে ক্ষমা করে দে রিনি। তোদের সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত না। হয়তো তোর জীবনটা আমি বিসর্জন দিতে যাচ্ছিলাম, আমায় ক্ষমা করে দে। না মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, এভাবে প্লিজ বলো না। কিন্তু রিনি, তোর তো দেখছি কিছুই হয়নি। তুই তো দিব্যি আছিস। তার মানে তোর অ্যাক্সিডেন্টের কথাটা মিথ্যে, বানানো, প্ল্যান করা। এই প্ল্যানটা কে করেছে রিনি? নিশ্চয় কর্ণ আর রাধিকা। আমরা যদি একটা ড্রাস্টিক স্টেপ না নিই, তাহলে রিনির জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি স্টেপ নেবে? ছোট কাকিকে বোঝাতে হবে যে সৌনক রিনির জন্য একেবারেই উপযুক্ত নয়, আর তার জন্য আমি একটা উপায় ভেবেছি। বলো। এটা কেমন বলো?
হ্যাঁ মানে প্ল্যানটা আমাদেরই, কিন্তু কিন্তু তোমরা বিশ্বাস করো আমরা সবটাই বাধ্য হয়ে করেছি, আর সবটাই রিনির জন্য, শুধুমাত্র ওর জন্য। বাহ, চমৎকার চমৎকার। আমাদের ইমোশন নিয়ে খেলতে তোমাদের একটুও বাধলো না? মানে আমরা এখানে টেনশনে পাগল হতে চলেছি, আর আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে। ওয়ান্ডারফুল। চুপ কর অর্ঘ। আজ কর্ণ রাধিকা এটা না করলে আমরা জানতেই পারতাম না সৌনকের পরিবার আসলে কেমন। সত্যি আমি ওদের চিনতে পারিনি দিদি। কর্ণ রাধিকা, তোমাদেরকে আমি কত ভুল বুঝেছি, কিন্তু তোমরা আমার চোখ খুলে দিয়েছো। আসলে কি জানো তো, মায়ের মন তো মেয়ের বিয়ে নিয়ে নানা রকম আশঙ্কা ভয় কাজ করছিল মনে। আমি রিনির বাবার কাছেও ক্ষমা চাই, আমি তোমার কথাও শুনিনি। যাক, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এতেই শান্তি। আমাদের মেয়েটাও সুস্থ শরীরে ভালোভাবে ফিরে এসেছে। কর্ণ, রাধিকা, তোমাদের কাছে আমরা চিরঋণী হয়ে রইলাম। ছোট কাকা, এসব কি বলছো তুমি? আরে বাবা, রিনি তো আমাদের বাড়িরই মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা সবার কাছে মিথ্যে কথা বলেছি, তার জন্য আমরা ক্ষমাও চাইছি। না রাধিকা, তোমরা এই মিথ্যে নাটকটা করেছো বলেই আজকে এত বড় সত্যিটা সবার সামনে এসেছে। আর বিয়েটা বেঁচে গেল। তবে হ্যাঁ, আমি শুভমকে ভুল বুঝে ওকে অনেক অপমান করেছি। আমি রিনির জীবন থেকে ওকে সরিয়ে দিতে চেয়েছি। কাকি, তাহলে তুমি কি শুভমকে মেনে নিয়েছো? মানে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? ওর মতো একটা ভালো ছেলেকে তো মানবই না। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। মা, আমি জানতাম তুমি একদিন সবটা বুঝবে, তুমি আমাকে বুঝবে। সত্যি রে রিনি, আমরা এখনো ভাবলি না, মানে কেমন ভয়ে শিওরে উঠছি। তুই যদি ওই ছেলেটার হাতে পড়তি তাহলে তোর যে কি হতো। যাক, তাহলে কর্ণ আর রাধিকা সুপার প্ল্যানে সব মিটমাট হলো, আর রিনি শুভমের বিয়েটাও ফাইনাল হয়ে গেল। আগে না না না, থাক থাক থাক, লাগবে না। ঠিক আছে ঠিক আছে, চলো। থাক 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 থাক, সুখী হও। খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করো। রিনিকে ভালো রেখো। থাকবে থাক। আরে থাক থাক। Proud of you, my boy. Proud of you. জানো তো, এই জন্যেই দাদা ভাই আর বৌদি ভাই আমার কাছে বেস্ট ফ্রেন্ড, কারণ ওরা ছাড়া তো আমার আর কেউই নেই না। কর্ণ রাধিকা চোখ মুখেও দেখছো খুশির আভাস। ওরা আস্তে আস্তে একে অপরের সাথে সহজ হচ্ছে, দেখো। এবার ওদের মধ্যে যদি মিটমাটটা হয়ে যায় তাহলে আমাদের শান্তি, সেটাই তো বলেছো। আচ্ছা, আমার একটা কথা আছে। না ভয় পাস না, বিয়ে নিয়ে আমার কোনোই আপত্তি নেই। তবে আমার একটা শর্ত আছে।
ছোট কাকি, তুমি শুভম আর রিনির বিয়ের জন্য রাজি হয়ে গেছো, ব্যাস এবার তোমার সব শর্তে আমরা রাজি। হ্যাঁ কাকি, তুমি যা ইচ্ছে শর্ত রাখো, আমাদের কোনো প্রবলেম নেই। কারণ এখন আমরা শুধুমাত্র শুভম আর রিনির বিয়ে নিয়ে ভাবছি। হ্যাঁ মা, তুমি এখন যেমনটা চাইবে, যা চাইবে ঠিক তেমনটাই হবে। হ্যাঁ, আপনি যেমন আদেশ করবেন আমরা তেমনই পালন করব। গুরুজনদের আদেশ আমরা অমান্য করব না। কাকির কি শর্ত সেটাই তো কেউ শুনলো না, কাকিও তো খুলে কিছু বললো না। আসলে শর্তটা কি? তাহলে এবার বিয়ের তোড়জোড় শুরু হোক নাকি? জেঠিমা, মা, তোমরা বিয়ের যা শুরু করার করো, কিন্তু আমি বিয়ে ঠিক তখনই করব যখন বৌদি ভাই আর দাদা ভাই ওরা দুজনে আবার এক হবে। রাধিকার এ বাড়িতে ঢোকার পথ পরিষ্কার হয়ে গেল, কিন্তু কাকির ওই না বলা শর্তটা কি হতে পারে? কেউ তো সেটা শুনতেই চাইল না। আমার ইনস্টিংক্ট বলছে কাকি যেমন তেমন কোনো শর্তর কথা বলছিল না।